কুয়াশার মধ্যে আমার গরু দাঁড়ায় গেছে। আমার আইতেল বাতি মধ্যে বাসা নিয়ে দিচ্ছে। তোমার গরু তো আবহাওয়া লগে মিশে গেছে গা কুয়াশার লগে। দেখুন চাইছে তো আমার বিয়ে হইব নাহি। কম্মট আমাদের একটা পিঠা মারাম, আমরা কি বিয়ার ঘটক সাজি নাই যাইতে। আজকের আবহাওয়া কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যাপ্ত পরিমাণে কুইয়া শীত আঘাত আনতে পারে। কি আর কক্সবাজারে কই আসি তাইবো, কক্সবাজারে মানুষ গরমে বাঁচতাছে না, সমুদ্রের মধ্যে গেলে ফাল পারতাছে। হেই পাগলা, মেশিন বালার মতো মুচ্ছস্তা গিরিস মাইরা তেল তেলা হর মেশিন গুলা এলে তো বোঝা যাইতেছে না জাপসা দেখাইতাছে। সাতার আবহাওয়া পরীক্ষা করতেছে, মেশিন আইনে লান ঝিকঝিক করতেছে, মেশিন বলে জং ধরে গেছে গা, ভালো পরীক্ষা করুন। ওয়েট এক মিনিট, ও মাই গড, ভয়ঙ্কর কুইয়া শীত বাংলাদেশে হানা আনতে পারে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থাকবে না, ঠান্ডায় মরে যাবে। এক একটা বরফের ওজন হচ্ছে 50 কেজি ওজনের বরফ মাথায় পড়বে ঠুন্নুস ঠান্নুস করে। কি হচ্ছে এটা? আল্লাহ আল্লাহ, শীতটা কমাই দেও আল্লাহ, 50 কেজির বড় ফালায় না আল্লাহ, আল্লাহ হালায় না। আরে কাজ করতেছে না। আরে পাগলা, মেশিন দুইটা লয়ে বসছস, এলে সে কাজ করতেছে না। মেশিন তুলতো না, 50 কেজির একটা বরফ পড়তাছে, আমি কিন্তু মরবার লেগে খারে থাকবা। হেই মেশিন জায়গা মতো থ, আমার দেখ পারতে বরফের ডুমাগুলা কোনো পরে। ও মাই গড, দক্ষিণ গুলার বাড়ি। আরে দক্ষিণ গুলার বাড়ি না, দক্ষিণ গুলার দে। এইটা আমি সুর দিয়ে বলতে পারি, এই বরফের ডুমাটা পড়তে পারে নাও পড়তে পারে। পড়তে পারে নাও পড়তে পারে, তো আমিও কয়ে ভাই ব্যাগ খাসা খুসা টাঙ্গাই লয়ে পড়ছে, কিছুই কয়ে ভাই না। আমার বালা করে বুঝবার দে, আমি যা বুঝতেছি এই বরফের ডুমাটা মাইমিসিং পড়ার কথা ছিল, এখন এটা বেকন মাইরা চট্টগ্রাম রাজশাহীর দিকে পড়বো। বরফ যে জোর হইলে রাজশাহী ফালাইতাছুন, রাজশাহীর মানুষ শুনলে ফিটবো। তাহলে এই বরফের টুকরা আমরা রাজশাহীতে ফালাবো না, এটা বেকন মাইরা ইন্ডিয়া রাজুদার পরোটার সসপিনের মতো পড়বো। আরে রাজুদার সসপেন হালাই না যে, বহুত অসহায় ব্লগার মাংনা খায় বাচ্চা রইছে। তাইলে এই 50 কিছু জনের বরফের ডুমাটা কই ফালাই আনজা? ওইটা ফালাই আর লাগতো না, ওই বরফের টুকরা যেন ফালাইবার ওইনের মানুষ পরে মারবার আইবো, কই বেড়াই ষড়যন্ত্র এটা ফালাইছে। শীতের আবহাওয়াটা দেখুন। মেশিনে সঠিক মাপটা পাইছি, আজকে সহ গত 4 দিন রোদ কি জিনিস দেখা যাবে না। কি আর গত 4 দিন রোদ থাকতো না, গত 4 দিন তো বেড়া রোদ আসছিল, আর আজকে রোদ উঠছে। তাইলে আজকে সহ ওটা আগামী 4 দিন রোদ উঠতো না। আইনে যে কি তুমি জানো এটা তো আমি জানি, যদি কই না আজকে সকালে রোদ উঠবো, পরের দিন মেঘায় পরে। আরে পাগল, আইরে বেসা না পাইরা এটা বালারে জুড়ে ঘুরাইস, বালার মাপার দে আমারে। মাইমিসিং আজকে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইমিসিং এ, যেখানে তাপমাত্রা ছিল 80 কিলোমিটার গতিতে 80 সেলসিয়াস। কি আর 80 কিলোমিটার নাকি গাড়ি টানতেছে নাকি, 80 সেলসিয়াস কোন? বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটা বাংলাদেশের ওয়াশিংটনে, যেখানে তাপমাত্রা ছিল 0.-99 সেলসিয়াস কিলোমিটার। বাংলাদেশ ওয়াশিংটন কই পাইলা, আর কি আর সেলসু মেলসু কিলোমিটার মিলিমিটার কইতাছ, ভালোরে পরীক্ষা করুন। এতক্ষণ শুনছিলেন আবহাওয়া বার্তা, এখন শোনাবো আপনাদেরকে জলাশয় বার্তা। চট্টগ্রামের কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর পানি দেখা গিয়েছে। আরো শুনলে আপনারা অবাক হবেন, সেই সমুদ্রের পানি হঠাৎ করে লবণাক্ত হয়ে গিয়েছে, আর সেই লবণাক্তযুক্ত পানিতে কপত কপতি হাবুডুবু খাচ্ছে আর গোসল করছে। আপনারা শুনলে অবাক হবেন। আরে কক্সবাজার সমুদ্রের মধ্যে পানি থাকতো নাকি হুংনার মধ্যে পানি থাকবো, আর কি আর কবত কবতি, ওরা গেছে চিল করবার। অবাক করা বিষয় হইলো কক্সবাজার সমুদ্র সৈকতে এই কপত কপতি খুশিয়ে ঠেলায় পানির মধ্যে মুইতা দিছে, নুনটা নুনটা হয়ে গেছে। স্যার স্যার দেখুন সে হ্যাঁ এই মেশিনে ঘুরাছে কিসে? দেখুন দেখুন দেখি তো কিসে কোনা কি করই? স্যার ওই সকালে কুয়াশার মধ্যে আমার গরু দাঁড়ায় গেছে। আমার আইতেল বাতি মধ্যে বাসা নিয়ে দিচ্ছে। হ্যাঁ গরু হারাই গেছে? আমি মেরো মরছি, কোন দামে জ্বর তোমার ভাঙ্গে চুরি আইতাছে। হ্যাঁ দেখতেছি আমি। এ হে দে, তোমার গরু তো আবহাওয়া লগে মিশে গেছে গা কুয়াশার লগে। আরে স্যার আমরা কিন্তু গরু খুঁজবার বসি নাকি, আমরা সমুদ্রে তোলে মাছ খুঁজবাম, উর্বের কি ঢাল ডুল পড়তাছে এগুলা খুঁজবাম, এগুলা জানে আমরা কি কইতাছি না। হ্যাঁ ঠিকই তো কইছে। হ্যাঁ হেই মিয়া, আমার কি গরু চুর মনো যে তোমার গরু আমি খুঁজে বাইরে দিবা? না গরু চুর মনে হইতেছে না, আবার তো ভালো মনে হয় না। ওই মিয়া আঙ্গুর দেখে কি চুর মনে হয়, রাত করে 10 জন একটু বাইরে হই, অন্ধকারে একটু চুরি হই কেউ দেখে না। এ দারোয়ান, দারোয়ান কোথায়? এইসব গরুর দালাল পাইকার অফিসে কে ঢুকতে দেয়? এটা আবহাওয়া অফিস, খামখিলি না। এটা হবু হবিস খাম কিলি না, খেতর মাথা দিয়া বসিল মানুষ আইতো না, সাতার মাথা হরবো।
আচ্ছা তাও যখন আয় পড়ছো তোমার গরু দেখাইতেছে আগুড় আসা নাকি ওইটা দিয়ে তো তীরের গতিতে নেটওয়ার্ক আয় তোমার গরু দেখায় এই যে তোমার গরু কি লবণ ছাড়া পানি খাওয়াইতা হ্যাঁ। এর লেগেই তো তোমার গরু গুসা হচ্ছে গুসা হইরা এই কক্সবাজার যাইরা সমুদ্রে নুনটা পানি খাইতেছে ইনুই আছে তো গরু দা যাই বাইর করে দিন নিয়ে জিগা আগো হাই মিয়া ছাড়ুন কম্মাটা মধ্যে লাত্তি মারবাম এই নয় আমরা মানচিত্র টাঙ্গা দিছি আবহাওয়া দেখবার লিগা এটা নিবার আইছি হ্যাঁ আবহাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে বুঝলি হ্যাঁ ও যদি মেঘ বৃষ্টি আয় পরে এই ড্রাইভার কারা নিবো আমারও তো বউ লাগে এই শীতে একখান মনের কথা খুইলা বলি তোমায় দাদা জান। হ্যাঁ আবহাওয়া অফিস দেখে তো রোডটা কোনদিন উঠবো? রং হইছে মনোহরে এগুলো যন্ত্রপাতি মনে মাংনা আইছে স্যার আনিল মেশিনের মধ্যে দেউন স্যার রোড কোনদিন উঠবো? আমি কিছু হারাম হাই এটা কি আমি গুসুলখানা দিয়ে বইছি তোমরা যাই অত্যাচার শুরু করছো আঙ্গুর মেশিনের তেল খরচটা তো উঠে না তেল খরচ উঠে না এটা কি আমরা টাক গাড়ি চালাইতেছি নাকি দেউন দেই চালাই দেউন আমি আবার কিছু হারি না 10 দিন ধরে রোদ উঠলে কিছু হারাম। হে মিয়া তো সম্পূর্ণ সে কথা বার্তা হ্যাঁ 10 দিন ধরে গোসল করে না মেশিন আমার কামড়া বন্ধ হচ্ছে শরীরের গন্ধে দেখে কোনছে রোদ কোন দিন উঠবো কয়ে দিন খারা কইতাছি আমি 100% শিওর আগামী 30 দিনের মধ্যে রোদ উঠতেও পারে না উঠতে পারে এটা আমি কই দিলাম হেই ছাতা পড়া এগুলা কি লেগে কইছে এটা তো দেখেই জানেন রোদ উঠবা না উঠবা ওগুলা বাদ দেন দেউন চাইছে তো আমার বিয়ে হইব নাহি রং হয়ে গেছে গা রাত করাবেন গরু চুরি হরি তাই বলে কি আমরা বিয়ার ঘটক তো কম্মাটা মধ্যে একটা বিটটা মারাম আমরা কি বিয়ার ঘটক সাজি নাই জানতে হেই মিয়ারা না কি আর ছাতার অফিস দিয়ে বসছেন বিয়া কোন দিন হইব এটা কই ফেন না রোদ কোন দিন উঠবো এটা কই ফেন না অফিসটা কেড়ে দেন লাগে জানি না এনে সরুন আমার টিপার দেন উল্টা পাল্টা কোনো টিফিন কিছুই তো ধরা পড়ে না সরুন আরে ছাতা পড়া তুই কে টিহি মারবি ডন যে আন্দা বাদলে টিহি মাইরা বড় বড় ডুমা হালাই দিয়ে লাগে শান্তির উপরে কি শিখছুন এই যে দেখুন ডিলেট লেহা এটার মধ্যে চাপ মারলে বরফ ডিলেট হয়ে যাবো গা আরে পাগল ওই ডিলে রুটি মারলে পরে কি না বাইঙ্গা মুঙ্গা শৈলের উপরে খেয়াল আছে কিচ্ছু ছাতা হইতে না এই যে মাইরা দিলাম হাইরা আসছে আমি কইছিলাম টিভিটা দেখছিয়া সব বাইঙ্গা পড়তাছে শান্তির উপরে না আমি আর এই অবশ্যই থাকতাম না আমার খাসা নিয়ে যাই গা এ খাসা মধ্যে বরফ পড়ছে খাসাটা ভাঙ্গেছে মাঠে চাই লইছি ঘাস কাটি খাসা দিয়া বাইঙ্গা গেছে আমার জিনিসগুলো বাঙ্গা লাগে ষড়যন্ত্র তুই